নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই রেশনের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। এবার ভোট মিটলেই পশ্চিমবঙ্গে রেশনের পরিবর্তে সরাসরি টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি তথ্য উঠে এসেছে। এবার কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার? রাজ্যে রাজ্যে রেশনে গরিবের চাল গম সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র, আর সেটা বাংলায় ক্ষমতায় এলেই। এই প্রশ্ন উঠছে কারণ মোদী সরকারের গড়ে দেওয়া একটি কমিটি এবং তাদের সুপারিশে বিভিন্ন রাজ্যে চালু হয়ে যাওয়া পাইলট প্রজেক্ট, খাদ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা আর্থিক উপদেষ্টাকে চেয়ারম্যান করে তৈরি হয়েছে ১৩ জনের বিশেষ কমিটি। সদস্য হিসাবে রয়েছেন বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরির খাদ্য সচিব, আছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফসিআইয়ের প্রতিনিধিও। কমিটির আবার সম্প্রতি একটি সাব কমিটিও তৈরি হয়েছে। কিভাবে রাজ্যে রাজ্যে গণবন্টন ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি কার্যকর করা যায়, রেশন গ্রাহকদের জন্য চালু করা যায় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ সিবিডিসি ইত্যাদি 7টি বিষয় নিয়ে কমিটি করবে আলোচনা। তৈরি হবে রিপোর্ট, পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তরে, জমা পড়বে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে। এই সমীকরণেই চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরির পাশাপাশি মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরুও হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। এবার ধীরে ধীরে অন্য রাজ্যের পালা। আজ সোমবার ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে রয়েছে বিশেষ বৈঠক। বিষয় রিভিউ অফ ডিবিটি ইমপ্লিমেন্টেশন, সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। 2024 সালে লোকসভার ভোটের সময় গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন 5 বছর বিনামূল্যে রেশন। তার জন্য খরচ 11,80,000 কোটি টাকা। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী ব্রিগেডের। তাই ব্যবস্থা চলছে খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি ফুড ভাউচার দেওয়ার। প্রচারে বলা হচ্ছে এর মাধ্যমে প্রকৃত লেনদেনে নজরদারি করা যাবে, কিন্তু একই সঙ্গে কৃষকের থেকে চাল গম কেনা, রাজ্যে রাজ্যে পৌঁছানো, তার হ্যান্ডলিং লস এর দায়িত্বও যে এড়ানো যাবে তা সরাসরি স্বীকার করছে না কেন্দ্র। উপরন্ত আয়কর, জিএসটি নম্বর, সিবিডিটি, বাহন পোর্টালের সঙ্গে যুক্ত আর্থিকভাবে সচ্ছলদেরও তালিকাও তৈরি হচ্ছে। তারাও বাদ যাবেন ফ্রি রেশন থেকে। একবার যদি হিসাব কষে অ্যাকাউন্টে টাকা যায় শুরু হয়ে, তাহলে আর দায় দায়িত্ব কোনোটাই থাকবে না। অল্প পরিমাণ টাকা ঢুকবে অ্যাকাউন্টে, আর বাজার দরে চড়া মূল্যে কিনতে হবে চাল গম। আতান্তরে পড়বে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গে 6,01,73,000 মানুষ রেশন পান। এদের দায়মুক্ত হয়ে যাওয়ার পর থাকবে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ গ্রাহক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে তাদের রেশন দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেটি যে বন্ধ হয়ে যাবে বলাই বাহুল্য, কারণ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোথাও আর এভাবে রাজ্য সরকারের প্রকল্পে ফ্রি চাল গম দেওয়া হয় না। রেশন দোকানদারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু
মমতা মডেলকেই সমর্থন করে রবিবার বলেন, এটিই প্রকৃত রেশন ব্যবস্থা। এছাড়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গ্রাহককে চাল গম দেওয়ার কথাই বলা আছে, ডিবিটি নয়। ওই টাকায় গ্রাহক রেশনেই নেবেন, গ্যারান্টি কোথায়? ঠিক যা হয়েছে পুদুচেরিতে। সেখানে ডিবিটি চালু হওয়ায় ধীরে ধীরে রেশন দোকান বন্ধ হচ্ছে। তাই কোনোভাবেই বাংলায় এটি চালু হতে দেব না। তাহলে বুঝতে পারছেন, ইতিমধ্যেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে রেশনের পরিবর্তে টাকা দেওয়া শুরু হয়েছে এবং এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গেও টাকা দেওয়া হবে, অর্থাৎ রেশনের পরিবর্তে ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আপনারা কি চান যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হোক, নাকি যেমন রেশন চলছে সেই রকম চললে আপনাদের ভালো? সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।